জ্বালানো, অ্যাকশন টু অ্যাকশন, বিপদগ্রস্ত অ্যাকশন, আমার ভাইয়ের জীবন যায়, আমার ভাইয়ের জীবন যায়, প্রশাসনের বিরুদ্ধে বীরগঞ্জে অবৈধ ট্রাম ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 23শে মার্চ রবিবার বিকেল 3টায় দিনাজপুরের বীরগঞ্জে পৌর শহরের বৃহস্পতিরে বীরগঞ্জের সর্বস্তরে ছাত্র জনতার আয়োজনে অবৈধ ট্রাম ট্রাক রেগুলেশনবিহীন যানবাহন বন্ধের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালীন দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়ক বন্ধ করে দেয় ছাত্র জনতা। এ সময় তারা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারবে না। এ সময় পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ। তিনি ছাত্র জনতাদের আশ্বস্ত করে বলেন, 24 ঘন্টার মধ্যে তোমরা আইনের পরিপূর্ণ প্রয়োগ দেখতে পাবে। অতঃপর তারা আশ্বস্ত হয়ে বিজয় চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রাখেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক আবির, জাতীয় নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি রেজাউল ইসলাম রেজা, বীরগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জেমিউন রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি আব্দুর রহমান, আহমিদ হুসাইন, তপু, নুরুল ইসলাম সহ আরো অনেকে। সময় বক্তারা বলেন, তো কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম ট্রাক ও ট্রাকের চাপায় ঝরে গেছে কয়েকটি তাজা প্রাণ। তাই এসব ট্রাক ও ড্রাম ট্রাকে যত আইনের প্রয়োগ করতে হবে। পাশাপাশি বালুরঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। এ লক্ষ্যে বালুরঘাট ডাকের সময়ই কতটুকু জায়গা থেকে কতটুকু গভীর পর্যন্ত বালু উত্তোলন করবে তা লেখা থাকতে হবে। সমস্ত অবৈধ কাজে যারা সহযোগিতা করছেন মনে রাখবেন, 5 আগস্টের পরে কিন্তু রাতের ভোটের সময় শেষ হয়ে গিয়েছে। তাই এসব অবৈধ কাজ করলে আপনারাই মাইনাস খাবেন। সুতরাং সাবধান হয়ে যান। নুরুল ইসলাম নয়ন, দিনাজপুর নিউজ।